আমাদেরকে দেখতে দিয়েছো। আজ এই রবিবার দিন প্রভু, আজ তোমার বিজয়ের দিন, তোমার গৌরবের দিন প্রভু গো। আমরা প্রত্যেকে তোমাদের মিলিত হতে পেরেছি প্রভু। তুমি আমাদেরকে আহ্বান করেছো প্রভু, আমাদের প্রত্যেকের নাম ধরে তুমি ডেকেছো প্রভু। তাই প্রভু আমরা তোমার সম্মুখে উপস্থিত হতে পেরেছি পিতা। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদের রাজা প্রভু গো। আজকের দিনে প্রভু গো তোমাকে সেই গাধার পিঠে বসানো হয়েছিল প্রভু গো, যে রাজা বলে তোমাকে ঘোষণা করা হয়েছিল প্রভু। হ্যাঁ প্রভু, তুমি সেই জীবন্ত রাজা প্রভু, যে রাজা আমাদেরকে কোনোদিন ছেড়ে দেয়নি, যে রাজা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে যুগের অন্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রভু। তুমি সেই রাজা প্রভু। আমরা তোমার সন্তান প্রভু, আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার জয়ধ্বনি করি প্রভু, যে তুমি আমাদের রাজা, আমরা তোমার সন্তান, আমরা তোমার প্রজা, আমরা তোমার চরণের মেষ। ধন্যবাদ, তোমার গৌরব, প্রশংসা, স্তুতি, আরাধনা প্রভু। তুমি এক অদ্বিতীয় ঈশ্বর, তুমি ছাড়া আর কোনো ঈশ্বর নাই প্রভু, যে আমাদের পরিত্রাণ করতে পারে। তুমি সেই ঈশ্বর প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, যে তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো। তাই তোমায় ধন্যবাদ দিই। বিশেষ করে প্রভু আজকের এই দিনে তোমার কাছে প্রার্থনা করি আমার প্রভু গো, তুমি যে স্থানে আছো আমাদের সকলের হৃদয়কে তুমি ছুঁয়ে দাও প্রভু। কারণ প্রভু তোমার পবিত্র বাক্য বলে, যে স্থানে 2 থেকে 3 জন তোমার পবিত্র নামে মিলিত হয় তুমি সেই স্থানে উপস্থিত হও। আমরা বিশ্বাস করি প্রভু এই স্থানে যে প্রার্থনা হচ্ছে তার প্রতি তোমার চক্ষু মিলিত এবং তোমার কর্ণ অবহিত আছে প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু তুমি এই স্থানে আছো প্রভু। আমাদের প্রত্যেকের হৃদয়কে তুমি ছুঁয়ে দাও প্রভু যিশু, যেন আমরা প্রভু শুধু দেহেতে নয় প্রভু, আমরা যেন আত্মায় আরোগ্যতা পাই প্রভু গো। কারণ প্রভু আমরা মানুষ প্রভু, আমাদের আত্মা মরে যায় প্রভু, আত্মা আমাদের দুর্বল হয়ে যায় প্রভু। কারণ প্রভু আমরা জগতের মন্দতার মধ্যে লিপ্ত হয়ে যাই, কিন্তু প্রভু তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাদের জগৎ থেকে পৃথক করো প্রভু। তোমার সঙ্গে আমাদেরকে যুক্ত করে রাখো পিতা। তোমার গৌরব করার শক্তি আমাদেরকে দাও প্রভু। দিবারাত্র প্রভু যেন আমরা তোমাকে ডাকতে পারি। কারণ প্রভু এই জগতে আর কেউ নাই যে আমাদের পরিত্রাণ করতে পারে, যে আমাদের জন্য সেই ক্রুশে মৃত্যু বরণ করতে পারে, যে আমাদের জন্য ত্রাণকর্তা রূপে আমাদের সমস্ত পাপ ভার নিতে পারে প্রভু। একমাত্র তুমি প্রভু, তুমি সেই ঈশ্বর প্রভু। আমরা জীবন্ত ঈশ্বরের আরাধনা করি, আমরা জীবন্ত ঈশ্বরের প্রশংসা করি। তুমি আমাদের মাঝে আছো প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই পিতা। আমার প্রভু আজকের এই দিনে প্রভু যে পরিবারে আমরা উপস্থিত হয়েছি প্রভু গো, এই আকাশের পরিবারে প্রভু তুমি তোমার প্রচুর আশীর্বাদ তুমি দান করো পিতা গো। হ্যাঁ প্রভু এই গৃহের সন্তানকে তুমি মনোনীত করেছো প্রভু গো, তোমার কার্যের জন্য তুমি নিযুক্ত করেছো পিতা। হ্যাঁ প্রভু তোমার পবিত্র বাক্য বলে, যখন তুমি মাতৃগর্ভে ছিলে তখন থেকে তুমি আমি তোমাকে মনোনীত করেছি। হ্যাঁ প্রভু যিশু সে মাতৃগর্ভে আসার পূর্ব থেকে প্রভু গো তুমি তাকে মনোনীত করেছো তোমার কার্যের জন্য পিতা। আজ তুমি তাকে তোমার নিরূপিত সময় প্রভু তুমি তাকে ব্যবহার করছো। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তার সেই 7টি বছর প্রভু তুমি তাকে বহন করলে পিতা, আর তাই তুমি তাকে জীবিত রাখলে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই। এই 8ম বছরে প্রভু গো তুমি তাকে প্রবেশ করতে সাহায্য করেছো প্রভু। সে চায় না প্রভু জাগতিক কোনো বিষয়, সে তোমাকে চেয়েছে প্রভু গো, আর তোমার সন্তানদেরকে নিয়ে তোমার আরাধনা করার সেই সুযোগ সে পেয়েছে প্রভু। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি তাকে ব্যবহার করো, তোমার আশীর্বাদ প্রচুর রূপে তুমি তাকে দাও প্রভু, যেন প্রভু সে সর্বদা তোমাতে থাকতে পারে। তোমার পবিত্র বাক্য বলে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। এমন নানা দুটো বিষয় যা তুমি জানো না আমি তোমাকে জানাবো। হ্যাঁ প্রভু সেই সন্তানের মধ্যে দিয়ে প্রভু তুমি তোমার সেই কার্য করো পিতা, যাতে করে প্রভু সে তোমার কার্যে এগিয়ে যেতে পারে। তার বাবা মা আত্মীয় স্বজন পরিজন যারা প্রভু এই স্থানে উপস্থিত আছে তাদের সকলকে প্রভু তোমার আশীর্বাদের অংশীদার করো প্রভু। প্রত্যেকের সমস্ত রোগ ব্যাধিকে তোমার নাসরতের যিশু নামে তুমি দূরীভূত করো পিতা। তুমি আরোগ্যকারী ঈশ্বর, তুমি ইয়গর রাখা। ও প্রভু যিশু তোমার আশীর্বাদ দিয়ে প্রভু তুমি প্রত্যেকটি সন্তানকে ভরিয়ে দাও প্রভু। আজ তোমার শান্তি তুমি এই স্থানে দাও প্রভু। কারণ প্রভু এই মিনিস্ট্রির নাম প্রভু গো সে শান্তির স্বর্গ প্রভু গো। তুমি এই পরিবারে যতজন উপস্থিত
উপস্থিত আছে সকলের জীবনে পিতা তোমার শান্তির বাড়ি তুমি বর্ষণ করো পিতা, কারণ প্রভু তুমি শান্তির রাজ, পৃথিবীতে আর কারোর কাছে শান্তি নেই পিতা, তুমি সেই শান্তির রাজ। তোমার শান্তি আমাদেরকে দিয়ে প্রভু আমাদের জীবনকে তুমি পরিপূর্ণ করো। এই প্রার্থনা আমার ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু নামে চাই, আমেন। प्रभु समर्पित आज के समय आप पवित्र मुझे बनाने पर मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, हालेलुया, प्रेज़ द लॉर्ड, ताकि तेरे जैसा दिखूं। पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि शारीरिक अभिलाषा
আমরা কি চাইছি না যে আমাদেরকে ঈশ্বরের মধ্যে দেখতে? ঈশ্বরের মধ্যে দেখতে আমরা চাইছি না। দানা আমাদের পবিত্র মুঝে বানা দে প্রভু, তাকে ফিরে গেছে প্রভুর মধ্যে দেখতে চাই না আমরা নিজেদেরকে। একবার আমার সাথে বলো, শুধু পড়। পবিত্র মুঝে कर दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा पवित्र मुझे बना दे प्रभु, पवित्र मुझे बना दे प्रभु, शुद्ध मुझे कर दे प्रभु, ताकि तेरे जैसा दिखूं, ताकि तेरे जैसा दिखूं। हालेलुया, आमेन, आमेन, हालेलुया, हालेलुया। বসি সকলে যারা আমরা দাঁড়িয়ে আছি আমরা বসি। আজকে বিশেষভাবে ঈশ্বরকে ধন্যবাদ করি যে আমরা এই সময় খোলা আকাশের নিচে ঈশ্বরের কাছে বসে তার প্রশংসা করছি। আপনারা কি জানেন যে আজকে এখানে প্রভু যীশু উপস্থিত আছেন? হ্যাঁ, আজকে এখানে প্রভু যীশু উপস্থিত আছেন। কেন জানেন? কারণ বাইবেল কি বলছে তার পবিত্র শাস্ত্রে বলে, যেখানে প্রভু যীশুর নামেতে 2 কি 3 জন মিলিত হয় তিনি তাদের মধ্যে উপস্থিত। তাহলে আমরা আজকে এটা জেনে রাখি যে হতে পারে আকাশের পরিবার, কিন্তু এখন এটা প্রভু স্থান। কারণ আপনি আমি প্রভু যিশুর নামেতে এখানে উপস্থিত হয়েছি। যখন প্রভু যিশুর নামে একত্রিত হয়েছে, মিলিত হয়েছে, তখন আমরা এটা বিশ্বাস করবো যে আজ এই সময় বাক্য যদি আমরা দেখি, ঈশ্বরের বাক্য বলে তোমরা যদি বিশ্বাস করো ঈশ্বরের বন্যা দেখে, তো আমরা এটা বিশ্বাস করি যে এখানে আজকে কোনো বিশেষ কোনো ব্যক্তি উপস্থিত হয়নি। সব থেকে বড় যে আমাদের উদ্ধারকর্তা, যে আমাদের ত্রাণকর্তা, যে আমাদের মুক্তিদাতা, সেই প্রভু যিশু আজকে আমাদের মাঝে উপস্থিত আছে। আজকে আমরা তার আরাধনা করছি, প্রশংসা করছি। আমরা আজকে বাইবেল থেকে একটি অংশ আমরা পাঠ করব, কারণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আকাশের এই শান্তির স্বর্গ মিনিস্ট্রিতে, যেখানে লেখা আছে, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমার এই শান্তি তোমাদেরকে দান করিতেছি, জগৎ যে রূপে দান করে আমি সেই রূপে দান করি না। তারপরে বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। আজ উদ্বিগ্ন হলে চলবে না, ভীত হলে চলবে না, আজকে প্রভুকে স্থির থাকতে হবে। বাইবেল বলে, যদি আমরা যিশুকে বিশ্বাস করি, তারপর নির্ভর হই, সেই যিশু আজকে আপনার আমার মধ্যে দিয়ে তার অদ্ভুত অলৌকিক কার্য সাধন করবে, যা তিনি পরিকল্পনা করে রেখেছেন আপনার জন্য। কারণ এই যে আমি শুনছিলাম 7 বছর আগে আমি রাঘবপুর চার্চে এসেছিলাম, তাই তো? রাঘবপুর চার্চে এসে আমরা সেখানে সারা ঈশ্বরের প্রশংসা করেছি। তখন ফাদার প্যাট্রিক ওয়ালস, আমার কাকা, তিনি এখানে ছিলেন, তাকে আমি কাকা বলি। তিনি আমাদেরকে ডেকেছিলেন যাতে সারা রাত ধরে আমরা ঈশ্বরের প্রশংসা করি। আর সেই রাতে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছিলাম, গৌরব দিচ্ছিলাম, প্রশংসা দিচ্ছিলাম। পবিত্র আত্মা ঈশ্বর আমাদের মাঝে নেমে এসেছিল, তারই এক সাক্ষী আজকে আমরা হয়েছি। কোথায়? আমাদের এখানে উপস্থিত। ঈশ্বর এই সন্তানকে মনোনীত করে তাকে সেই পবিত্র আত্মা তাকে দেওয়া হয়েছে। ঈশ্বর তাকে দিয়েছেন তার কাজের জন্য। আছে 7 বছর অতিক্রান্ত হয়ে গেছে, 8-এ পা দিচ্ছে। জীবনে যদি আকাল থাকে, দুঃখ থাকে, দুর্ভিক্ষ থাকে, 7 বছর, তারপরে কিন্তু আশীর্বাদের বছর। আমি এটা বিশ্বাস করি, আজকের পর থেকে এর জীবনে সে আশীর্বাদ আশীর্বাদ আশীর্বাদ। আমি ঘরটা দেখছিলাম যে অনেকটা দেওয়ালটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কিছু একটা সমস্যা আছে। তুমি
মনে হচ্ছে যে আকাশের সমস্যা আছে, আকাশের পরিবারের সমস্যা আছে, বিশ্বাস নেই। কিন্তু আজকে এখানে ঈশ্বরের মহিমা হবে। মহিমা হবে এই কারণে, কারণ প্রভু যিশু আজকে এখানে উপস্থিত হয়েছে। আমরা যখন সমবেত হয়ে আরাধনা প্রশংসা করছি, তাকে ডাকছি, তখন প্রভু আজকে এই স্থানে উপস্থিত আছে। প্রেরিতদের কার্যাবলী যেটা আমরা দেখি, সেখানে বলছে যে যেখানে আমরা একত্রিত হয়ে সমবেত হয়ে ঈশ্বরকে ডাকি, সমবেত হয়ে যখন আমরা ঈশ্বরকে ডাকি, তখন সেই স্থান কেঁপে ওঠে, ঈশ্বরের মহিমার জন্য কেঁপে ওঠে। আজকে ঠিক এই সময় এই স্থানে ঈশ্বরের মহিমা হয়েছে। আমেন। যদি কোনো সমস্যা থাকে, আজ প্রভু যিশুর নামে বলুন, সমস্ত সমস্যা দূরীভূত হবে। আমেন। হালেলুয়া। বিশ্বাসী বাড়ি হয়ে আসি আমরা একটু ঈশ্বরের বাক্য দেখি। আমাদের বাইবেল যদি থাকে আমরা দেখব। যাকবের পত্র বাইবেল থাকে, আমরা যাকবের পত্র পড়ব। যাকবের পত্র 5 অধ্যায়, আর আমি পড়ছি 13 থেকে 17 পদ। যদি আমরা অনেকবার পড়েছি, অনেকবার জানি, আর এই বাক্য আমরা শুনেছি, তথাপি আমি আজকে আরেকবার পড়তে চাই। এই কারণে পড়তে চাই, কারণ আমাদের প্রভু আমাদের জীবনে কি অদ্ভুত কাজ করতে পারে। যদি আপনাদের মধ্যে থেকে পড়তে চান, যদি কেউ পড়তে চান, যাকব 5 অধ্যায় 13 থেকে 17। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেউ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষেক করিয়া তাহার উপরে প্রার্থনা করুক। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে, এবং প্রভু তাহার উঠাইবে। আর সে যদি পাপ করিয়া থাকে, তবে তাহার মোচন হইবে। অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, ও একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করো, সে যেন সুস্থ হইতে পারো। ধার্মিকের বিরোধী কার্য সাধনে মহাশক্তিযুক্ত। এলিও আমাদের ন্যায় দুঃখভোগী মানুষ ছিলেন, আর তিনি দৃঢ়তার সহিত প্রার্থনা করিলেন যেন বৃষ্টি না হয়, এবং 3 বৎসর 6 মাস ভূমিতে বৃষ্টি হইল না। পরে তিনি আবার প্রার্থনা করিলেন, আর আকাশ জল প্রদান করিল, এবং ভূমির নিজ ফল উৎপন্ন করিলেন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ যুক্ত করুক। আমেন। প্রেজ দ্য লর্ড। বিশ্বাসী বাড়ির প্রয়োজন। বাইবেল কি বলছে আমরা শুনি। বলছে তোমাদের মধ্যে কেউ কি দুঃখ ভোগ করিতেছে। আজকে আপনারা এখানে উপস্থিত, কেউ কি দুঃখ ভোগ করছে, কারো কি কষ্ট আছে, কারো কি দুঃখ আছে? যদি না থাকে আমি ঈশ্বরকে ধন্যবাদ, কারণ পৃথিবীর যদি 100% মানুষ থাকে, তার মধ্যে 90% লোকই বললো আমার জীবন অনেক, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার স্বামী, আমার সন্তান, আমার শরীরের রোগ, সব কিছু যেন আমাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে। তো বাইবেল বলছে তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে। আজকে তার জন্য আজকে ঈশ্বরের বাক্য। যদি আপনি দুঃখে থাকেন, যদি আপনি কষ্টে থাকেন, যদি আপনি বেদনায় থাকেন, তাড়নায় থাকেন, সমস্যায় থাকেন, বাইবেল আপনাকে বলছে সে প্রার্থনা করবে। কেন প্রার্থনা করবেন? প্রার্থনা হচ্ছে আমাদের এক
শক্তি। বলছে প্রেয়ার ইজ পাওয়ার, প্রার্থনা হচ্ছে শক্তি। প্রার্থনা এমনই শক্তি যে শক্তির মধ্যে দিয়ে সমস্ত রোগের আত্মা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত দুঃখবোধ এই প্রার্থনার মধ্যে দিয়ে দূরীভূত হয়। হালেলুয়া। তাহলে বিশ্বাসী, আপনি কেন প্রার্থনা করবেন না? আপনাকে প্রার্থনা করতে হবে। প্রার্থনা করলে এই সমস্ত রোগের প্রতিকার আছে। ক্যান্সার রোগের বলে অ্যান্সার নেই, প্রার্থনা আছে সেই অ্যান্সার। আমার দেখা, আমি সাক্ষ্য বহন করছি, সেই সমস্ত পরিবারের সাথে রয়েছি, দেখছি। ডক্টর বলে যে ক্যান্সার। তো সেই জন্য বিশ্বাসী, যদি দুঃখের মধ্যে পড়ে থাকেন, আজকে আপনি প্রার্থনা করুন। প্রার্থনা হচ্ছে আপনার শক্তি। আপনার পরিবার থেকে প্রার্থনা যদি কমে গিয়ে থাকে, পরিবারে যদি প্রার্থনা না থাকে, সেই পরিবারে অশান্তি তো থাকবে। কারণ প্রার্থনা করলে আপনার পরিবারে যিশু থাকবে, আর যিশু না থাকলে শান্তি থাকবে। একটা গান আছে, আপনারা করি মাঝে মাঝে, যিশু থাকো শান্তি রাখো, তারপর বন্ধ করবো শয়তানের পথ বন্ধ করো। তো যিশু এমনই প্রভু, যে প্রভুকে আপনি ডাকবেন সেই প্রভু বলছে যে আমি শান্তির রাজ। তাহলে আপনার পরিবারে যদি যিশু থাকে তাহলে শান্তি থাকবে, যিশু না থাকলে শান্তি থাকবে না। তাহলে যিশুকে রাখতে হবে। কিভাবে রাখবেন? প্রার্থনা করবেন। প্রার্থনা হচ্ছে শক্তি। যিশু নিজে প্রার্থনা করতেন এবং তার শিষ্যদেরকে বলছে তোমরাও প্রার্থনা করো, কারণ প্রলোভন কখন আসবে আমরা কেউ জানি না। তাই বলছে জাগিয়া থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো, পরীক্ষাতে না পড়ো। আমাদের জীবনে প্রার্থনা প্রয়োজন। তাই বাইবেল বলছে যে যদি কেউ দুঃখ ভোগ করে থাকো সে প্রার্থনা করুক, এবং কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক। তাহলে আজ আপনাদের মধ্যে যদি কেউ প্রফুল্লিত থাকে সে আছে গান করুক। প্রফুল্ল মানে আনন্দ। আজকে গান করুন। আপনার হৃদয়ে যদি আনন্দ থাকে আপনি গান করুন। গান মানে আপনি চলে গেলেন ফিল্মি গানে করতে যাবেন। আমরা প্রথম বলতে গান বলতেই বুঝি হিন্দি ফিল্মি সং। প্রভুর অনেক সুন্দর সুন্দর গান আছে, প্রভুকে মহিমা দেওয়া। রাজা দাউদ সেই ঈশ্বরকে প্রশংসার জন্য গানের মধ্যে দিয়ে, প্রশংসার মধ্যে দিয়ে আমরা গান করতে গিয়ে কতজন হাততালি দিই? একটু নিজেকে প্রশ্ন করা দরকার আছে। আমি যখন গান করছি, কতজন গান করতে গিয়ে ঈশ্বরকে প্রশংসা দিচ্ছেন? ঈশ্বর তো আপনাকে অলস করে পাঠায়নি। ঈশ্বর আপনাকে কি দিয়েছে? দুটো হাত দিয়েছে। যদি আপনি কোনো ইনস্ট্রুমেন্ট যদি বাজাতে না পারেন, কিন্তু ঈশ্বর আপনাকে দুটো ইনস্ট্রুমেন্ট দিয়েছে, ডান হাত, বাঁ হাত। আর এই ডান হাত বাঁ হাতে আপনি হাততালি দিয়ে ঈশ্বরকে প্রশংসা দিতে পারেন। কিন্তু শয়তান চায় না যে আপনি ঈশ্বর যে দুটো হাত দিয়েছে সেই দুটি হাতে ঈশ্বরকে প্রশংসা দিন। সে নিজে থেকে আর একটা হাত তৈরি করে। কি হাত? ওই অজুহাত আজকে আমরা কেটে ফেলবো প্রভুর সাথে, যাবেন? ওই অজুহাত আজকে আমরা দেখাবো না প্রভুর কাছে আসার জন্য। অনেকে প্রভুর কাছে আসার জন্য অজুহাত, আজকে আমার ছেলেটা স্কুলে যাবে বা আমার মেয়েটার এই কাজ রয়েছে আমি আজকে যেতে পারবো না। বিশ্বাসী মনে রাখবেন, ডান হাত বাঁ হাত আর একটা হাত, সেটা অজুহাত। সেটা প্রভুর কাছে আসতে গেলেই সেই হাতটা আগে এসে যায়, আর সেই হাতই আমাদেরকে ঈশ্বরের কাছে আসতে দেয় না। সেই জন্য ঈশ্বরকে সর্বদাই প্রশংসা দিন। আপনি আনন্দে থাকুন। যখন বাড়িতে আছেন, জানেন যত দুঃখ যত কষ্ট বিষয় নিয়ে ভাববেন, তত আরো যেন সেগুলো আপনার জীবনে বোঝা হয়ে দাঁড়াচ্ছে। আমি একদিন বলছিলাম যে আমাদের ভাই বোনদেরকে বলছি যে ঘরে যদি মন্দ শক্তি থাকে, ঘরে যদি মন্দ শক্তি থাকে, সেটা যেটা পছন্দ করে সেটাকে আমি ঘরে করবো, না যেটা অপছন্দ করে সেটা আমি ঘরে করবো? কোনটা করবো? মন্দ শক্তি যদি আপনার ঘরে থাকে, আপনি তাকে খুশি করার জন্য তার পছন্দের জিনিসগুলোই আপনি ঘরে রাখবেন, নাকি সে যেটা অপছন্দ করে সেটা আপনি ঘরে করবেন? বা আমি একটা বাদ দিলাম, পরে আসছে বিষয়টা। যাকে আপনি আপনার ঘরে পছন্দ করেন না, যেরকম একজন কোনো বেশিরভাগ শাশুড়িরা থাকে, কথার কথা আমার কথা নেবেন না, আমরা অনেকে শাশুড়ি বৌমা তাদের মেয়ে এবং মায়ের মতো সম্পর্ক থাকে, অনেক বাড়িতে এরকম হয়। তো শাশুড়ি যেটা পছন্দ করবে না
যেটা অপছন্দ করে সেটাই বেশি করে করা হবে, যাতে শাশুড়ি এখান থেকে পালিয়ে যায়। মানে কি, আমি চাইবো যে যেটা সে অপছন্দ করে সেই জিনিসটা আমি বেশি করে ঘরে করব, যাতে সে আমার ঘর থেকে চলে যায়। তো শয়তান যদি আপনার ঘরে থাকে, আপনি সেই শয়তানকে কি করবেন? খুশি করার জন্য সে যেটা ভালোবাসে সেটাই করবে না, সে যেটা অপছন্দ করে সেটাই আমার ঘরে আমি বেশি করে করব, যাতে সে আমার ঘরে না থাকতে পারে। কি করবেন? কি করবেন? সেটা হচ্ছে আরাধনা, প্রশংসা। আর শয়তান আরাধনাকে ভয় পায়, শয়তান ঈশ্বরের প্রশংসাকে ভয় পায়। শয়তান আপনি যত ঈশ্বরকে মহিমা দেবেন, গৌরব দেবেন, সে ভয় পাবে। তো তাকে অস্থির করে তুলুন আপনার ঘরে, যাতে সে আপনার ঘরে প্রবেশ করার আগে ভাবে যে এর ঘরে আমি ঢুকবো না, এ আমাকে জ্বালাতন করবে। সেই তো বিশ্বাসী, আপনি ঈশ্বরকে প্রশংসা দিন, সবসময় আনন্দে থাকুন ঘরে, ঈশ্বরকে ধন্যবাদ দিন। দাউদ গান করতো, প্রার্থনা করতো, ঈশ্বরকে মহিমা দিত। আপনিও আপনার ঘরে এইভাবে ঈশ্বরকে গৌরব দিন। দুঃখের সময়, কষ্টের সময় আপনার জীবনে আজকে ঈশ্বরকে মহিমা দিতে শুরু করুন, এবং কালকে ভোর থেকে আপনার জীবনে ঈশ্বরের অনুকূল আসতে শুরু করবে। কারণ আমার কথা না, বাইবেলের কথা। আর বাইবেল এই কথা বলে, তার পবিত্র শাস্ত্রে, কেহ কি প্রফুল্ল আছে সে গান করুক, তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তুলসীযুক্ত করিয়া তাহার উপর প্রার্থনা করুক। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত আছে, যদি রোগগ্রস্ত থাকে, বাইবেল বলছে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক। মণ্ডলীর প্রাচীন বলতে গেলে আমরা জানি বয়স্ক লোক, না? হ্যাঁ, বয়োজ্যেষ্ঠ লোক। তেমন সে বয়োজ্যেষ্ঠ লোক চার্চে রোববারে যাচ্ছে, আবার গালাগালি দিচ্ছে, মারামারি করছে, আবার ঘরে মদ্যপানে আসক্ত হয়ে আবার সে নোংরা নোংরা কাজ করছে, তার কথা প্রভু বলছে না। এই প্রাচীন হচ্ছে বিশ্বাসের প্রাচীন, প্রার্থনাতে প্রাচীন। এই প্রাচীনদের কাছে যান, তাদেরকে নিয়ে আসুন, তাদের সে প্রার্থনায়, তাদের সে বিশ্বাসের প্রার্থনায় বাইবেল বলছে সে পীড়িত ব্যক্তি সুস্থ হবে। সেই বিশ্বাসের প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ হবে, এবং তারা তাকে প্রভু যিশুর নামে তৈলসীবিক্ত। অনেকে তেল কেন ব্যবহার করে? তেল জলের আবার প্রার্থনা হয় নাকি? বাইবেল বলছে সূচি জল সিঞ্চন করো, তৈলসীবিক্ত করো তাদেরকে যিশু নামেতে, প্রভু যিশুর নামে তাকে তৈলসীবিক্ত করো, যাতে সেই পীড়িত ব্যক্তি, তোমার বিশ্বাসের প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ হইতে পারে। দেখুন বাইবেল লেখা আছে বিশ্বাসের প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ হইবে। এবং বাইবেলেও বলছে তার পবিত্র শাস্ত্রে, আমরা দেখি সেখানে বলছে, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহা মোচন হইবে। পাপের মোচন, যদি সে পাপ করে থাকে তার পাপ মোচন হইবে। এবং বাইবেলেও বলছে, অতএব তোমরা একজন অন্য জনের কাছে আপন আপন পাপ স্বীকার করো, এবং যেন সুস্থ হইতে পারো। তাহলে পাপ স্বীকারের আমাদের প্রয়োজন আছে। কার কাছে পাপ স্বীকার করবে? একজন অন্য, তোমাদের পাপ মোচন হবে। এবং বলছে তার পবিত্র শাস্ত্রে যে ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি। আজকে আপনার ধার্মিকতা প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ হবে। কারণ বাইবেল বলছে ধার্মিকের বিনতি, যে ধার্মিক ব্যক্তি বিনতি করে তার প্রার্থনা প্রচুর শক্তি, মহাশক্তিযুক্ত। আজ আকাশ হয়তো আপনাদের এখানে প্রার্থনা করে আপনাদের প্রত্যেকের জন্য, আরো বিশ্বাসীদের জন্য, আরো সন্তানদের জন্য। বাইবেল বলছে তার ধার্মিকতার প্রার্থনায় সেই পীড়িত ব্যক্তি সুস্থ হয়, এবং তার ধার্মিকতার প্রার্থনায় সেই শক্তি নেমে আসবে, যা সে আপনার জন্য যাচনা করবে তা ঈশ্বর আপনাকে দেবে। হালেলুয়া। আমার কথা না, তার পবিত্র শাস্ত্রের কথা। ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তি। তাহলে আজকে আপনাকে আমাকে কি হতে হবে? ধার্মিক ব্যক্তি হতে হবে। কারণ বিশ্বাসী, মনে রাখবেন যে ঈশ্বর, আমরা গীতসংহিত 11 গীত দেখলে বুঝতে পারবেন, সেখানে সদাপ্রভু ধর্মময়, তিনি ধর্মকর্মই ভালোবাসে, তিনি ধর্মকর্ম ভালোবাসে। আজকে হয়তো অনেকে আসতে চায়নি, এই হয়তো এই প্রার্থনায় প্রার্থনা করবে, ধর্ম করবে না। বিশ্বাসী, আমি যাব না এরকম না, ধর্ম করতে আমার যাওয়া উচিত।
প্রার্থনা করতে আমার যাওয়া উচিত, কারণ প্রভু এটা পছন্দ করে। এই ধার্মিক বিষয়টা প্রভু পছন্দ করে। তাই বলে সদাপ্রভু ধর্ম নয়, তিনি ধর্ম কর্ম ভালোবাসেন। এবং বাইবেল বলছে তার পবিত্র শাস্ত্রে যদি আমরা দেখি, সেখানে বলছে যে এলিও আমাদের ন্যায় সুখ দুঃখভোগী মনুষ্য ছিলেন, আর তিনি দৃঢ়তার সাথে প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয়। এলিওর কথা আমরা শুনেছি যে এলি হান্নাকে বলছে তুমি মত্তা নারী। কেন বলেছিল? কারণ হান্না, যার কথা আমরা শুনি প্রথম সামুয়েল যে হান্নার কথা বলা হয়, সেই হান্নাকে ঈশ্বর তার গর্ভকে রুদ্ধ করে রেখেছিলেন। সেই হান্নার গর্ভকে ঈশ্বর রুদ্ধ করে রেখেছিলেন যাতে সে মা না হতে পারে। একদিন কি হলো? সেই হান্না রন্ধন করছে, এলি যে বাসনা ছিল সেখানে গিয়ে রন্ধন করছে, কেঁদে কেঁদে বিড়বিড় করে ঈশ্বরকে কি বলছে। আর সেই সময় এলি এসেছে, এলি তাকে দেখে হচ্ছে কি করছে, কি বলছে, মত্তা নারী। তাকে দেখে ভেবেছে যে মদ খেয়েছে, মত্তা নারী। তার কাছে গেল, তার কাছে কাছে গেল, গিয়ে তাকে বলছে কি মত্তা নারী। তখন সেই হান্না বলছে আমি মদ খাইনি, আমার দুঃখের কথা আমি ভেঙে ভেঙে ঈশ্বরকে বলছি, আমি মদ্যপানে আসক্ত হইনি, আমি আমার দুঃখের কথা আমি ভেঙে ভেঙে ঈশ্বরকে বলছি। তখন এলি বুঝলো যে এ তার দুঃখের কথা ঈশ্বরকে বলছে। তখন এলি কি বললো? তুমি যাও, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছে। সেই এলি বলছে তিনি দৃঢ়তার সাথে যখন প্রার্থনা করলেন, বলছে 3.5 বছর বৃষ্টি হয়। আমরা কতটা প্রার্থনা করি, কতক্ষণ প্রার্থনা করি? এলি সেই প্রার্থনার কথা বলছি যে তার প্রার্থনায় 3.5 বছর বৃষ্টি হয়নি। আবার এই এলি প্রার্থনা করলো, আবার বৃষ্টি নেমে এলো। যখন বৃষ্টি নেমে এলো, তিনি তার সেই চাকরকে বলছে যাও তুমি দেখে আসো, দেখে আসো। একবার নয়, দুবার নয়, 7 বার তাকে পাঠানো হয়েছিল। হয়তো সেই চাকর বলছিল যে না আর যাবো না, হচ্ছে না, যাবো না। এলি কিন্তু ছেড়ে দেয়নি। হাঁটুতে 7 বার, আমরা 2 বার হলে আর যাবো না, 3 বার হাঁটু পাত হলেও বারবার হাঁটু পাত করাচ্ছে, যাবো না। এলি 7 বার হাঁটুতে প্রার্থনা করে যাও দেখে আসো। তার চাকর বলছে বারবার আমাকে আমার প্রভু পাঠাচ্ছে, আর 7 বারের মাথায় যখন গেল, বলছে কি যে একটা মানুষের হাতের মতো একটা ছোট্ট মেঘ উঠতে গেছে। সেটা মানুষের হাত নয়, ঈশ্বর। আর তারপরে বৃষ্টি শুরু হলো। তো বিশ্বাসী, আমাদের জীবনও এরকম প্রার্থনার প্রয়োজন। প্রার্থনা আমরা শিথিল হব না, প্রার্থনা আমরা দুর্বল হব না, আমাদের প্রার্থনাশীল জীবন আমাদের থাকা দরকার। বৃদ্ধি হবো প্রার্থনা, আরো বাড়িয়ে তুলবো। 1 ঘন্টা হচ্ছে না, 2 ঘন্টা করবো আমি প্রার্থনা। 2 ঘন্টায় হচ্ছে না, 3 ঘন্টা করবো। সারা রাত ধরে প্রার্থনা করবো। আমার ঈশ্বরকে উত্তর আমায় দিতে হবে। যতক্ষণ না তুমি দেবে, ততক্ষণ তোমার চরণ আমি ছাড়বো না। আর এইভাবেই আপনি আর্তনাদ করুন, যাচনা করুন তার কাছে, তাকে বলুন। আজকে একটি বিষয় ছিল আমাদের, আমরা জানি যে মন্ডলীতে আজকে হচ্ছে কি তালপত্র রবিবার। ওখানে একটি কথা ব্যবহার করা হয় যে হোসান্না। হোসান্না কথার অর্থ জানেন? আমরা বলি হোসান্না মানে ঈশ্বরকে জয়ধ্বনি করা, কিন্তু হোসান্নার আসল বিষয়টা হচ্ছে হোসিয়ানা। তার মানে হোসিয়ানা মানে আমি লিখেছি আজকে, বলছি যে হোসিয়ানা, ওটার মানে হচ্ছে কি দয়া করে রক্ষা। আর এই দয়া করে রক্ষা কিভাবে? যখন একজন পুকুরে হয়তো ডুবে যাচ্ছে কোনো ব্যক্তি, তার যে আর্তনাদ, তার যে চিৎকার করে বলা আমাকে বাঁচাও বা আমাকে রক্ষা করো, এটা সেই আর্তনাদ। কিন্তু যখন আমরা হোসান্না বলছি, সেই আর্তনাদ এখন আনন্দে পরিণত হয়েছে, কারণ প্রভু যিশু আপনার আমার উদ্ধারকর্তা রূপে
দানকর্তা রূপে, মুক্তিদাতা রূপে এই পৃথিবীতে আপনাকে আমাকে সংরক্ষণ করেছে, আপনাকে আমাকে সংরক্ষণ করেছে। তাই এই আর্তনাদ আজ প্রশংসায় পরিণত হয়েছে। তো বিশ্বাসী, সেই জন্য আমাদের প্রত্যেককে আজকে ঈশ্বরকে বিশেষভাবে কারণ জগতের শেষ সময় উপস্থিত, চারদিকে যা ধ্বংসের দাবানল বেজে গেছে, যেভাবে চারিদিকে ভূমিকম্প, আগুনে, কিছুদিন আগে আগুন লেগে পুরো একটা দেশে এমন অবস্থা হয়েছে, কত বনের পর বন জ্বলে গেছে, শেষ হয়ে যাচ্ছে সব। ভূমিকম্পে কি অবস্থা হলো, বাইবেলে বলছে শেষ সময় এগুলি হবে, কিন্তু এগুলো সূচনা মাত্র। কিন্তু আমাকে আপনাকে প্রস্তুত হতে হবে, আরো প্রার্থনাশীল জীবন আমার আপনার বাড়াতে হবে, আরো প্রার্থনাশীল জীবন আমার হোক। কারণ বাইবেল বলছে যে আমরা হয়তো ভীত হব, ত্রাসযুক্ত হব, ভয় পাবো, কিন্তু ভয় পেলে আমাদেরকে চলবে না। বাইবেল কি বলছে? যখন তুমি জলের মধ্যে দিয়ে গমন করিবে, সেই জল তোমাকে ডুবিয়ে দিতে পারবে না। যখন তুমি আগুনের মধ্যে দিয়ে হাঁটবে, আগুনের অগ্নিশিখা তোমার উপর চলে উঠবে না। আমি তোমার সঙ্গে আছি। হিসাব আমাদের 41 বলছে, ভয় করিও না, ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব, তোমাকে বলিব ভয়। সুতরাং ভয় আমাদের জীবনে নিয়ে আসে শয়তান। আপনাকে আমাকে সবসময় ভয় দেখাবে। এই রাতের বেলায় বেরিয়ে গেলে, তুমি বাবা যদি এখানে কিছু থাকে, একটা সবসময় আতঙ্ক। আরে প্রভু যিশু থাকলে কোনো ভয় থাকে কি, কোনো আতঙ্ক থাকে কি? আপনি জেনে রাখুন, আদি পুস্তক যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি এই মানুষেরই উপরে, এই পৃথিবীর সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছে। যত বড়ই পশু হোক না কেন, যত বিষাক্ত কিছু হোক না কেন, এই সমস্ত কিছুর উপর কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বর আপনাকে আমাকে আদিতেই দিয়েছে। সুতরাং আপনি আমি যদি প্রভুতে নির্ভর হয়ে চলি, প্রভুতে আসক্ত হয়ে চলি, প্রভুর চরণতলে আসি, তাকে প্রশংসা দিই, তাকে ধন্যবাদ দিই, প্রার্থনাশীল জীবন আরো বাড়াই, বিশ্বাসী তিনি সমস্ত ক্ষমতার মালিক আপনাকে করেছেন। মনে রাখবেন, সেই মালিকানাও আপনাকে দেওয়া হয়েছে। আর তার মধ্যে দিয়ে আপনি যখন যিশু নামে কিছু বলবেন, সেটা আপনার জন্য করা যাবে। আমেন। তাই তো বাইবেল বলে, যখন মঙ্গল সময় তোমরা আমার নামে আমার পিতার কাছে যা কিছু যাচনা করবে, তোমাদের জন্য তাহা করা যায়। তাহলে যদি কোনো মা বা কোনো ভাই যদি বলে, আমি কিছু এত প্রার্থনা করে কিছু পাচ্ছি না, আমি তো বিশ্বাস করবো না। আমাকে যদি বলে আমি বিশ্বাস করবো, তুমি এত প্রার্থনা করে পাচ্ছ না কেন? তার মানে তোমার প্রার্থনার মধ্যে দৃঢ়তা নেই এবং সেই স্থিরতাও নেই। কারণ দৃঢ়তার প্রার্থনা, দৃঢ়তার সাথে যখন প্রার্থনা করেছিল, তখন 3.5 বছর বৃষ্টি হয়নি। আপনাকে আমাকে কত ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি আমি যখন যিশুর কাছে কোনো বিষয় নিয়ে যাচনা করবো, হবে নাকি না? হবে, অবশ্যই। আসি বিশ্বাসী, আজকের দিনের জন্য আমি ঈশ্বরকে বিশেষভাবে ধন্যবাদ করি যে এই পরিবারের সাথে যুক্ত হয়ে তার আরাধনা, তার প্রশংসা করছি। আজকে আকাশের প্রায় 8 বছর শুরু হবে আসতে গেলে। পবিত্র আত্মাকে ধরে রাখা খুবই খুবই কষ্টে। অনেক প্রলোভন আছে জীবনে, অনেক প্রলোভন। অনেকে আপনাকে রোগ পবিত্র আত্মাকে পাওয়ার হয়, পবিত্র আত্মা পাওয়ার, পবিত্র আত্মার লোক মনে রাখবেন, আত্মাগণকে চিনে নেওয়ার শক্তি আমাদের ঈশ্বরের কাছে। এই আমাদের একটা অহংকার তৈরি হয়, সেই অহংকার যেন না হয়। অনেক সময় পবিত্র আত্মা পাওয়ার পর আমরা নিজেকে যিশু মনে করি। যিশু কত নত হয়েছে, নম্র হয়েছে, মেদশীল হয়েছে। তিনি বলছেন, আমি যেমন নম্র মেদশীল, তোমরাও আমার মতো। আমরা গান করছিলাম না,
पवित्र मुझे बना दे प्रभु, ताकि तेरे जैसा देखूं। तेरे जैसा মানে তোমার মতো দেখতে, হ্যাঁ আমাকে আপনাকে তার মতোই দেখতে, কিন্তু তার মতো স্বভাব তো নেই, আমার স্বভাব হচ্ছে না। তার মানে আমাকে সেরকমই বানাও যাতে তোমার বাক্য যেন আমার হৃদয়ে থাকে। ঈশ্বরের বাক্য যদি আপনার হৃদয়ে থাকে, আপনি নিজেকে নত করবে। কারণ ঈশ্বরের বাক্য আপনাকে কি হতে শেখায়? নত হতে শেখায়, নম্র হতে শেখায়। তাই ঈশ্বরের বাক্যকে আমাদের জীবনে বিশেষভাবে প্রয়োজন। তাই বিশ্বাসী বাড়ির প্রয়োজন, বিশ্বাসী বাড়ির প্রয়োজন। আজকে আপনাদেরকে বলতে চাই যে নিজেকে নত করুন, নম্র করুন, আরো আত্মায় বলশালী হন, আরো আত্মায় বৃদ্ধিশালী হন। কারণ এই শান্তির স্বর্গ যে মিনিস্ট্রি, শান্তি কত সুন্দর নাম দিয়েছে না, শান্তি। মনে রাখবেন এখানে শান্তি নামে কেউ আছে? যদি না থাকে খুব ভালো। আমি অনেক শান্তি নামের মানুষকে চিনি। আমার ভাই বোনরা মুচকে মুচকে হাসতে শুরু করছে। শান্তি নামের মানুষ যে এত অশান্তি ছড়াতে পারে, বাবা পুরো জায়গা কাঁপিয়ে দেবে অশান্তি। সেটা শান্তি নামে যে শান্তি তা নয়, যদি যিশু থাকে শান্তি। তো শান্তি নাম অশান্তির নাম পরিণত হয়। শান্তি নামে যেন যিশুর শান্তি। আর আজকে সে খুব সুন্দর নাম দিয়েছে, বলছে শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইছি, আমারই শান্তি তোমার দিকে দান করেছি। মানে যিশুর শান্তি। যিশু আপনার আমার কাছে শান্তি রেখে গেছে। পবিত্র আত্মার কত নম্বর ফল জানেন কি? হ্যাঁ, পবিত্র আত্মার তৃতীয় ফল শান্তি। যিশুর শান্তিকে নিয়ে আমাদের মাঝে রেখে গেছে। যিশু তার শান্তি আমাদের মাঝে রেখে গেছে। বলছে জগৎ যে রূপে দান করে, জগৎ কিসে শান্তি পায়? গরম খুব পড়েছে না, খুব গরম পড়েছে, যদি এসি থাকতো খুব ভালো হতো, ঠান্ডা। শান্তি না, জগৎ চাই এরকম শান্তি। কোথাও গিয়ে ঘুরতে গিয়ে সেখানে শান্তি, বাবা ভালো জায়গায় এসেছে, মনের ইচ্ছা পূরণ। এই শান্তিগুলোকে আমরা খুঁজি। যিশু বলছে জগৎ যে রূপে দান করে আমি সে রূপে দান করি না। তাহলে জগতের মধ্যে, জাগতিক মন্দতার মধ্যে, জাগতিক বিষয় সকলের মধ্যে আসক্ত হয়ে মানসিক ইচ্ছা সকল পূরণ করার মধ্যে দিয়ে যে শান্তি আমরা পাই, সেই শান্তি যিশুর শান্তি নয়। যিশুর শান্তি এইটাই, আমরা যেন আত্মিক বিষয় সকলকে নিয়ে ভাবি, আত্মিক বিষয় সকল যেন আমাদের মধ্যে থাকে। আত্মার আরাধনা, আত্মা ঈশ্বরকে প্রশংসা দেওয়া, আত্মা ঈশ্বরকে গৌরব দেওয়া, এটা হচ্ছে যিশুর শান্তি। রবিদাকে শুধু বলের পত্র ৮ অধ্যায়ে আমরা যখন দেখি, সেখানে বলছে তার পবিত্র শাস্ত্রে আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে মাংসের বসে জীবন ধারণ করব। আমরা ঋণী ওই আত্মার কাছে। যদি আত্মার কাছে ঋণী হই, তাহলে আত্মার বসে জীবন ধারণ করো। কারণ আত্মার বসে চললে শান্তি এবং জীবন পাবে। তাই পবিত্র আত্মার আরাধনা প্রশংসার মধ্যে দিয়ে আপনি শান্তি পাবেন, জীবন পাবেন। আর জীবন আর অন্য কেউ নয়, জীবন হচ্ছে কে? প্রভু যিশু স্বয়ং নিজে। তিনি বলছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমাদের না আসলে কেহ পিতার নিকট আসতে পারে না। তাহলে যিশুকে আসুন। আসি বিশ্বাসী, আমরা আজকের দিনের জন্য নিজেদেরকে প্রস্তুত করি। কারণ এর পরের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে, এই সপ্তাহে শুরু হয়ে গেল, সোমবার থেকে আমরা প্রস্তুতি নেব, তাই না? যিশু খুশির আরাধনা করবো এবং ইস্টার সানডে আমরা পালন করব। কিন্তু তারপরেই শুরু হবে 40 দিন পর পবিত্র আত্মার সেই 9 দিনের আরাধনা শুরু। আমরা প্রস্তুতি নেব যেন পবিত্র আত্মা ঈশ্বরকে উপলব্ধি করতে পারে, জীবনে ধারণ করতে পারে। তার জন্য আপনাকে ঈশ্বরের কাছে আসতে হবে, নত হতে হবে, নম্র হতে হবে, পবিত্র হতে হবে, তবে যে আত্মাকে আপনি ধারণ করতে। আসি আমরা পাঠ। তোমরা পিতা, তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব প্রেতা প্রশংসা পবিত্র বাক্য আমাদের চলার মধ্যে পথে রাখো। দিলে পিতা তোমাকে ধন্যবাদ দিই, বাক্যে কার্যকারী করো, শ্রোতা নয়, যেন আমরা কার্যকারী হতে পারি এবং জীবনে চলার পথে তোমাকে প্রথম স্থান দিতে পারি, সে আশীর্বাদ দান করো। আজ এই ইসলামের প্রত্যেকের হৃদয়ে তুমি কথা বলো এবং প্রত্যেকে তোমার আত্মায় বলশালী করো, যেন আমরা আগামী দিন তোমাকে আরো মহিমা দিতে পারি। সেই রূপে তুমি আমাদের করে ফেলো। যিশু তোমার নাম হচ্ছে আমেন।
সবই তোমার প্রভু না বলেছি প্রভুকে এই জীবন তোমায় দিলাম, কতক্ষণ বলেছি আমরা। হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন যখন প্রার্থনা করবেন আজকে যদি ঈশ্বরের অনুগ্রহকে ভোগ করতে হয়, পাগল আপনাকে হতে হবে প্রভুর প্রেমে। আমি একটা সমিতি করি, পশ্চিমবঙ্গ সেবক সমিতি। আমার সাথে অনেক বয়স্ক লোকেরা আছে, অনেক বয়স্ক লোক এবং বয়স্ক মায়েরা। যেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়,
পাগল হয়ে যায়, পাগলের মতো। তো প্রভুর প্রেমে আমাদেরকে পাগল হতে হবে, না হলে অনুগ্রহ আসতে খুবই কষ্ট, কাঁদতে হবে। তা মানুষের পা জড়িয়ে কাঁদছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে যখনই আপনারা কোনো এরকম সহভাগিতা করবেন, নিজেকে সমর্পণ করে দিন। যখনই সমর্পিত হবে ঈশ্বরের হাতের নিচে, ঈশ্বরের যে প্ল্যানটা, যে পরিকল্পনাটা আপনার জন্য আজকের দিনে করে রেখেছে, সেটা সাকসেস হবে। কারণ আপনি জানেন, অনেক বাইবেল অনেক উদাহরণ আছে, আমি বেশি বলতে গেলে হয়তো আপনাদের দেরি হয়ে যাবে। অন্ধ ভিক্ষুক বর্তমান, শুধু এইটুকুনি আপনি জানেন, 12 বছর ধরে যে স্ত্রী লোকটি রক্তস্রোতে ভুগছিল, জাইসের কন্যা মারা গেছে। প্রভু যীশু জাহির বলছে, প্রভু আপনি চলুন, আমার কন্যাটা মারা যাবে। প্রভু যাওয়ার জন্য প্রস্তুতি দিচ্ছে। সেই সময় আপনি জানেন, সেখানে একটি স্ত্রী লোক, সেও তার রোগের জন্য অনেক ডাক্তার কবিরাজকে দেখিয়ে কোনো প্রশ্ন পায়, অনেক টাকা ব্যয় হয়ে গেছে। কিন্তু যখন শুনে যিশু সেখানে, তখন সে কি করেছিল? তার সমস্ত যে লজ্জা ভয় ঘৃণা ভুলে গিয়ে ছুটে গেছে, যে যিশু যদি কাপড়কে স্পর্শ করি আমি সুস্থ হব। এই যে উদ্দীপনা, এই যে উৎসাহ, এই যে আকাঙ্ক্ষা নিয়ে সে যখন সেখানে গেছে, সে তার শরীরের ডেটগুলো যে সুস্থ হয়ে গেছে। একটা শক্তি তার মধ্যে নেওয়ার কাজ করছে, পাওয়ার তার মধ্যে কাজ করছে। তখন যিশু যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই সময় জায়েজের বাড়ির থেকে একজন লোক এসে বলছে, প্রভুকে আর কষ্ট দেবেন না, যিশুকে আর কষ্ট দেবেন না, তোমার মেয়েটা মরে গেছে। এবার চিন্তা করুন, যিশু বললেন, আসত যিশু ভিতর যাকব জোহনকে নিয়ে, তার মা এবং তার বাবাকে নিয়ে সে মেয়ের ঘরে গেলেন। ওখানকার লোকেরা কান্নাকাটি শুরু করেছে। যিশু বলছে ও নিদ্রা ঘুমাচ্ছে, তারা শুনে ঠাট্টা করছে, পরিহাস করছে, যিশু বিশ্বাস করছে না। তারা যেন মরে গেছে, তাদের জাগতিক যে জ্ঞান, সেই জ্ঞানে হচ্ছে মরে গেছে, শেষ হয়ে গেছে, ও আর বাঁচবে না। ওর যে রোগ হয়েছে, ও সেখান থেকে আর ফিরে আসতে পারবে না, ও মরে গেছে। এবারে কি করবে? যিশু বলছে ঘুমাচ্ছে। আরে তারা বিশ্বাস করছে। যিশু তাদের ঘর থেকে বের করে দিলেন, তিনি গেলেন, তার সাথে পিতর যাকব যোহন গেল, আর তার মা এবং তার বাবা গিয়ে কি বলেছিল? তালিটা তুমি হুকুমনি বিশ্বাসী। এই বিষয়গুলি আপনি আমি যদি ভেতর থেকে উপলব্ধি করি, তো আজকে এই সময় যখন আপনি প্রভুর কাছে এসেছেন, আপনি সমর্পিত হৃদয় যখন বলবেন, আপনার সমস্ত রোগের প্রতিকার হয়ে গেছে। আমি অন্য কাউকে বলে যে পারে, তাকে বলেছে না, সে যিশু। আমেন। আসি, যদি আপনাদের কারো ধন্যবাদ যদি থাকে আজকের দিনে, তাই তো? যদি কারো যদি ধন্যবাদ দেওয়া থাকে দিতে পারেন, তারপর আমরা সমাজ শেষ করবো। যদি কারো ধন্যবাদ আছে, কেউ কি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চান? আকাশ ঈশ্বরকে ধন্যবাদ দিতে চায়? তোমায় ধন্যবাদ জানাই প্রভু, আজকে সুন্দর সভা করতে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। তোমায় ধন্যবাদ জানাই প্রভু, যে তোমার ক্ষেত্রেতে তুমি আমাকে মজুর করেছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তোমার দাস হতে তুমি সাহায্য করেছো প্রভু, এবং 7টি বছর তুমি ধরে রেখেছো, 8ম বছর দেখতে দিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ জানাই। শয়তান হয়তো অনেক চেষ্টা করেছিল আজকে প্রার্থনার সভাকে বন্ধ করার জন্য, কিন্তু সেই প্রার্থনার সভা হচ্ছে প্রভু, তার জন্য তোমার মহান ধন্যবাদ জানাই। ধন্য হোক যিশুর নাম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। যদি আপনারা না দেন, তাহলে আমি ঈশ্বরকে ধোয়া তুলে ধন্যবাদ দিয়ে তাকে শেষ করা যায় না। তিনি যে সত্যি মহান, পবিত্র, আজকে তাকে আমরা চিনতে পেরেছি বা জানতে পেরেছি। আমি হিন্দু পরিবার থেকে আমি প্রভুকে চিনেছি, আর তিনি যে কত অলৌকিক আশ্চর্য কাজ করেন তার বাক্যের মধ্যে আছে। আর ধন্যবাদ দিদিটা, সেই আমার ভাই অনেক অসুস্থ ছিল, সেই প্রার্থনার মধ্যে দিয়ে সে সুস্থতা লাভ করছে। আর বিশেষ করে প্রার্থনা আপনারা রাখবেন, জানি না তার মধ্যে যে কি মন্দ শক্তি বা তার মধ্যে যে আতঙ্ক কাজ করছে, সেই ঘর থেকে বের করা যাচ্ছে না। সেই জন্য তাকে বারবার বলছি, তো কিসে
বিশেষ করে আপনারা আগ্রহ করে বলছে, আপনারা বিশেষ করে সে আমার ভাইয়ের জন্য প্রার্থনা রাখবেন। ভাইয়ের নাম অমরেশ্বর রায়। যে মেন্টালে প্রবলেমও হচ্ছে, কারণ তার ছেলে বাইরে আছে, ডাক্তার পড়তে গেছে, সেই জন্যে। আর তার মাও মেন্টালে গণ্ডগোল আছে, মাঝে মাঝে কেমন করে, সেই বিশেষ করে প্রার্থনা রাখবেন। আর সারা বিশ্বের মানুষ যেন পরিবর্তন হয়, প্রভুর যে অলৌকিক আশ্চর্য কাজ করছে। আর ধন্যবাদ দিই সেই আমাদের ছোট্ট আকাশের মধ্যে দিয়ে যে আপনারা যে এসছেন। আর আকাশে মা বলছে যে সেই দাদা আসবে, আপনাকেও আগেও দেখেছি বা আপনার প্রার্থনা শুনেছি। সেই জন্য আপনার বিশেষ করে আপনার যে টিম আছে, পিতা ঈশ্বর যেন এদেরকেও আরও প্রভুর পথে চলতে সাহায্য করেন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এখানে যতজন আমরা এসছি পিতা, প্রত্যেকে অন্তরে তিনি জানেন কার কি দুঃখ কষ্ট ব্যথা রোগ ব্যাধি আছে পিতা। তিনি সেই অন্তর্যামী পিতা, তিনি আমাদের সুস্থ করবেন। এই প্রার্থনা তার জন্য করে রাখি, সাহায্য করো। শেষ প্রার্থনা করবো, আমরা শেষ গান করবো। যদি আপনাদের মনে হয় আমরা উঠে দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ দেবো, আপনারা উঠে দাঁড়িয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারেন। আর আমরা যে গানটি করবো অনেকে জানেন, ধন্যবাদ के साथ स्तुति गाऊंगा ए यीशु मेरे खुदा। আপনারা জানেন এই গানটি? ধন্যবাদ के साथ स्तुति गाऊंगा, আর এটা ধন্যবাদের গান। আর ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই, কারণ আজকে এই ধন্যবাদের গান আমি রাখার জন্য করতে চাই। কারণ কি যোগ্যতা আমার কি যোগ্যতা যে আজকে ঈশ্বরের প্রশংসা করি, কিন্তু প্রভু এর থেকে আমাদের যোগ্যতার উপর লিখে দেয়। তাই গীত রচনা করছে,
ऐसा हो वरदान सेवा मोरी प्रभु ऐसा हो আমাদের প্রাণ হচ্ছে আমরা আকাশের দিকে বাড়ি আমাদের প্রাণ হাত আমাদের প্রাণ হাত আকাশের দিকে বাড়ি প্রত্যেকে হাত হাত করে প্রাণারটা আকাশের দিকে তুলে দেখুন আমরা সবাই ঈশ্বরের কাছে তাকে প্রার্থনা করব তার এই আত্মিক জন্মদিন তার আত্মিক জন্মদিন এটা আরো সত্যি কথা আমাদের মানুষের যে জন্ম হয় সেটা হচ্ছে দেহেতে কিন্তু আত্মায় জন্ম সেটা প্রভুতে আর আজকে তার প্রভুতে সেই জন্মদিন সে একা নয় আপনাকে আমাকে নিয়ে সেই জন্মদিন সেলিব্রেশন করছে আমারও এরকম একটি জন্মদিন জানেন কি আপনারা আমার এই জন্মদিন 2025 সালে 22শে আগস্ট আবার হবে তখন আমার আত্মিক জন্মদিনের বয়স হবে 29 বছর বয়স 29 ইয়ার্স 29টা বছর আমার হবে আজকে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আকাশের আত্মিক জন্মদিনে আমরা সহভাগী হতে পেরেছি আজকে 8 বছর শুরু হবে তার জীবন থেকে তাই আসে আমরা হাত তুলে তার জন্য একটু ঈশ্বরের কাছে যাচনা করি প্রভু তোমাকে ধন্যবাদ দিই ধন্যবাদ ঈশ্বর তুমি গৌরবের ঈশ্বর তুমি প্রশংসার ঈশ্বর তুমি মহিমা হোক তোমার প্রভু তুমি এই সন্তানকে পরিণত করেছো তোমার গৌরবের জন্য প্রভু তার মধ্যে দিয়ে তোমার সে পরিকল্পনা সিদ্ধ করার জন্য এরকমই সন্তানদেরকে তুমি মনোনীত করে থাকো প্রভু তোমায় ধন্যবাদ দিই রাফা তার এই জীবনে চলার পথে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক সমস্যা এসেছিল কিন্তু তার মধ্যে তুমি তোমার আত্মিক উদ্দীপনায় উৎসাহে তাকে ধরে রেখেছো প্রভু তোমার ধন্যবাদ এখন বিশেষভাবে তাকে তোমার হাতের নিচে রাখি কারণ আমরা জানি তোমার হাতের নিচে পরাক্রান্ত সেই শক্তি রয়েছে তাই আজ এই সময় এই সন্তানকে তোমার আত্মায় বলশালী করো বুদ্ধিশালী করো এবং তাকে তোমাকে উন্নত করো ও রাফারালাবা তুখারালা বন্দা নামে ঈশ্বর নামার আলাবা তুমি তার সর্বত্র ও পবিত্র আত্মা ঈশ্বর তাকে জন্মি বানানো তাকে আরো পবিত্র আত্মা প্রশংসা হোক এইভাবে তুমি তোমার আত্মায় বলশালী করো দিকে দিকে দিকান্তরে একটি নাম সেই যিশু নামকে মহিমান্বিত করতে তার রষ্টাধর আরো তোমাকে মুক্ত করো আরো তোমাকে পরিশুদ্ধি করো আরো তোমার কাজে তাকে সেই শক্তি দাও তোমার শিষ্যদেরকে যেভাবে তুমি উদ্দীপনা দিয়েছিলে উৎসাহ দিয়েছিলে এই সন্তানের জীবনে সেই শক্তি দাও এবং বিশেষভাবে তার এই শান্তি মিনিস্ট্রিকে আমি তোমার হাতে নিচে রাখি তোমার সেই শান্তি তার মিনিস্ট্রি দাও সমস্ত শয়তান মন্দ বিষয় অসুচি আত্মা রোগের আত্মা সমস্ত কিছুকে ভ্রমণ করার সেই ক্ষমতা তুমি দাও তার মধ্যস্থতায় করো তার মধ্যে দিয়ে তুমি তোমার আশ্চর্য ক্রিয়া সবল সাধন করো যিশু তোমার নামে চাই হে আমাদের সর্বস্তু তোমার নাম তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি হোক আমাদের দৈনিক আর আমাদের পরীক্ষা দেয়ও না কিন্তু বন্ধুদের রক্ষা যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে প্রভু আমার ঈশ্বর আমরা ভালোবাসি আমরা তোমার দ্বিতীয় আগমনকে স্বাগত জানাই পিতা ঈশ্বরের প্রেম প্রভু খ্রিস্টের পরম অনুগ্রহ পবিত্রতা শান্তি সান্ত্বনা সুস্থতা ও সহভাগিতা
আমার দ্বিতীয় আগম পর্যন্ত আমাদের প্রত্যেক বিশ্বাসী ভাই বোন, প্রত্যেক পরিবার, বিশেষ আজ এই দিনে আমরা যত প্রভু সান্নিধ্যে উপস্থিত আমাদের প্রত্যেকের উপর নিত্য নিত্য বিরাজ করুক। পবিত্র পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে। Praise the Lord. জয় যিশু সকলকে, জয় যিশু। আপনারা একটু বসুন, আকাশ কেক কাটবে। যাও না, তাহলে যেতেই চাইছে না। Happy birthday, happy birthday, happy birthday to you. বুঝলে তো ওখানে দিয়ে এসেছিলাম। Bless you. Happy birthday, happy এই আনতে গেছে। happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Akash. Happy birthday. Akash. Happy birthday. Akash. Happy birthday. Happy birthday. Happy birthday to you. May God bless you. May God bless you. Happy birthday to you. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. এরকম আত্মিক সন্তানের জন্মদিনে আসতে ভালো লাগে, কেন জানেন? আর এরকম লোক সংখ্যা খুব কম। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এরকম একটি আত্মিক জন্মদিনে আমরা উপস্থিত হতে পেরেছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আকাশ কি করেছে আমি জানি না এখানে আপনাদের জন্য, কিন্তু কিছু ব্যবস্থা করেছে। ও আচ্ছা, কেউ যাবেন না আমি বলে দিলাম আপনাদের, তারা কিছু ব্যবস্থা করেছে। হ্যালো, বন্ধ হচ্ছে তো। হ্যাঁ, পিছনে আছে বল। হ্যাঁ, আমি খুলে দিয়েছিলাম।